ভোর 4:30 ঘুম থেকে উঠে স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ গুছিয়ে নিরামিষ রান্নার আয়োজন। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি প্রতিদিনের মতো, তাই আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে। তো এখন সকালে 4:30 বাজে। তো উঠে পড়েছি। তো ভাবলাম একটু তাড়াতাড়ি উঠলে কাজগুলো সেরে নিতে পারবো। তার আগে ঠাকুরকে প্রণাম করে দিনটাকে শুরু করি। তো ছেলে এদিকে শুয়ে আছে, আমি উঠে পড়েছি। উঠেই আমার যে গায়ে দিয়েছিলাম ওই বেডশিটটা একটু গুছিয়ে নিচ্ছি। তারপর একটু ঠাকুরকে প্রণাম করে ফ্রেশ হয়ে নেব। আর সকালবেলাটা একটু ভালোই ঠান্ডা পড়ে, হালকা। তো যাই হোক, সবাই সাথে থেকো। তো সবাই শুয়ে আছে, তো আমি উঠে পড়েছি যেহেতু, তো ঘরটা আস্তে আস্তে ঝাড় দিয়ে দেব। তো সবাই ঘুমিয়ে থাকে বলে ভালো করে লাইটগুলো জ্বালাই না, না হলে জ্বালালে পরে আবার বন্ধ করো, তারপর জ্বালাও, আর ঘুমের ডিস্টার্ব হয় অন্যদের। তো যাই হোক, আমি কিন্তু বাসি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা কিন্তু মুছে নেব, তাহলে মনে হবে সকালের একটা বড় কাজ কিন্তু শেষ হয়েছে। ধাপে ধাপে একটার পর একটা কাজগুলো করলে সকালবেলাটা কিন্তু অত ছোটাছুটির মধ্যেও কাজগুলি সময়ের মধ্যে হয়ে যায়। না হলে একটু লেট করে ঘুম থেকে উঠলে তাড়াহুড়া তো থাকেই, যদি বিশেষ করে স্কুল টিউশন থাকে। তো ঘর মোছার আমার মোপ আছে দু তিনটে আছে, কিন্তু ওই বসে মুছলে অনেকটাই ভালো। তো প্রায় আমি 1 মাসের উপর থেকেই এইভাবে কিন্তু ঘরটা মুছছি। আর বসে কাজ করাটা আমাদের, বিশেষ করে হাউস ওয়াইফদের খুবই দরকার। কষ্ট হয় কিন্তু ঠিকই, কিন্তু একটা অভ্যাস সবসময় যদি থাকে সে অভ্যাসটা কিন্তু ভালো। আর যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কাজ করা হয়, আর এই বসে ঘর মোছা কাপড় কাচা অনেকটাই কিন্তু ব্যায়ামের মতো কাজ করে, সেই জন্য আমি এভাবেই করি, আর কোনো অসুবিধা আমার হয় না। তো যাই হোক, নিজেকে একটু সময় দিলাম, তারপর ছাদে এসে পাখিদের একটু চাল দিলাম। আর সকালের এই দৃশ্যটা, মানে ফুলগুলো, তারপর আকাশ বাতাস, একটু সকালের বাইরে আসলে হাওয়াটা নিতে ইচ্ছে করে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা খুবই ভালো লাগে। আর পরিবেশটাও খুব সুন্দর, হালকা কুয়াশা আছে। আর এই দেখো, আমি চলে গেলে পরে ওরা কিন্তু খেতে আসবে। তো আজকে যেহেতু সোমবার, এখন কিন্তু আমাকে স্নান ধান করে তো রান্নাটা করতে হবে। তারপরে এই যে স্নান করেছি, স্নান করে মানে গরম জলটা বসাবো, মানে জিরে জল যেটা, সেটা বসিয়ে যাব সেদ্ধ হওয়ার জন্য একটু, কারণ একটু না ফুটিয়ে খেলে কোনো লাভ হয় না। তো কাপড় চোপড় কটা কেচে দিয়েছি, সেগুলোও কিন্তু মেলে নেব।
তো সকালে স্নান কাচা ধোয়া অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। তো এখন জলটা ফুটিয়েছি, তো জলটাও কিন্তু খেয়ে নেব, আর সাথে খাওয়ার জলগুলোও ভরে নিয়েছি। তো ওই দিকটা আগে যদি কাজের সাথে সাথে না করি তাহলে হবে না। তো এদিকে ছোলার ডাল করব, ছোলার ডালটা লুচি বানাবো, লুচি দিয়ে খাবো, আর সাথে কিন্তু দুপুরের জন্য হয়ে যাবে, যেহেতু মুগ ডাল রান্না করতে হতো আর কি। তো একবারে একটু বেশি করে নিয়েছি যাতে দুপুরবেলাটাও হয়ে যায়। তো সব কিছুর সাথে সাথেই নিজের খেয়াল রাখাটাও কিন্তু খুবই দরকার, খেয়াল না রাখলে কি করে হবে। তো যাই হোক, এখানে একটু লেবু নিয়েছি, আর এখন গরম গরম জলটাও কিন্তু খেয়ে নিয়েছি। প্রতিদিন রান্না করার সময় কাপড়টা এইভাবে পেতে নিই, না হলে তেল ছিটকে পড়ে নোংরা হয়ে যায়। তো যাই হোক, ওইটা পেতে এখন আটাটা মাখবো, যেহেতু লুচি বানাবো আটা দিয়েই করবো আর কি। তো ময়দা আছে, ময়দা দিয়ে করব না, ময়দাটা খুব কম খাওয়ারই চেষ্টা করি সব সময়। তো আটাটা মেখে রেখে দিলে ওই দিকে আবার আমি ডালটা করব, ততক্ষণে কিন্তু আটাটা সেট হয়ে যাবে। তো একটু গরম জল নিয়েছি, উষ্ণ গরম জল, মানে ভালো হবে। তো যাই হোক, তারপর এখানে আজকে আমার ছোট ছেলের জন্মদিন, তো সেই জন্য একটু পায়েস করব। তো প্রত্যেক বছরই তো দুই ছেলের জন্যই একটু পায়েস করি। তো যাই হোক, এবছর তো আর আমি আজকে আর পুজো দিতে পারবো না বলে ঠাকুরের কাছে দিতে পারলাম না, না হলে ওই নিরামিষ চোলাটাই করে ঠাকুরকে দিতাম, তারপর প্রসাদ পেতাম আর কি। তো যাই হোক, এখানে চালটা, ভোগ চালটা ঢেলে নিচ্ছি, আর বাতাসা দিয়ে করব পায়েসটা। তো দুধটা ওইদিকে বসিয়েছি। তো মা বাবা হিসাবে আমরা কিছু সন্তানের জন্য করতে পারি আর না পারি, কিন্তু আমাদের ভালোবাসা আর আশীর্বাদ কিন্তু সব সময়ই থাকে। তো যাই হোক, তোমরাও সবাই আশীর্বাদ করো। তো ওইদিকে আমি সকালে যে জুসটা খাই সেটা নিয়েছি, বিট রয়েছে, তারপর একটু ফ্রুটও ছিল সেটাও দিয়েছি, কাঁচা হলুদ আদা সবটাই। তো যাই হোক, চালটা ফুটে গিয়েছিল, আর এখন কিন্তু বাতাসাটা দিয়ে নামিয়ে নেব। আর আমার ছেলে কাজু কিশমিশ এসব একদমই পছন্দ করে না, তাও শেষে একটু উপর দিয়ে দেবো আর কি। খেতে চায় না ও, দিলে পরে বেছে বেছে ফেলে দেয়। তো যাই হোক, তারপরে ছোলার ডালটা একটু আদা আর একটু হালকা মশলা দিয়ে করে নেব। ঝাল বেশি করব না, কারণ ডাল তো। আর একটু কিন্তু আলুও ভেজে দেব, তাহলে এইভাবেই ভালো লাগে। আর নারকেল দিলেও ভালো লাগতো, কিন্তু নারকেল আমার কাছে ছিল না, তো এইভাবেই বেশিরভাগ করে থাকি। আর একটু ঘি দিয়ে দেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো লুচিগুলো বানাচ্ছিলাম, বানাতে বানাতে আমার ছোট ছেলের সাথে একই ক্লাসে পড়ে, একসাথে খেলাধুলা করে, ওর সাথেই পড়ে আর কি। তো ওরা 4 জন এসেছে, আমার ছোট ছেলের সমবয়সী। তো ভাবছি যে এসেছে ভালো কথা, সকালবেলা ওদেরকেও দিয়ে দেব নাস্তাটা, যেহেতু এসেছে। তো প্রায়শই সময় আসে যখন নাস্তা বা কোনো কিছু আমি বানাই, তখন কিন্তু দিই, কারণ ভালো লাগে না একা আমি আমার ছেলেকে খাওয়াবো আর ওরা খাবে না। অল্প হলেও দরকার হলে অর্ধেক অর্ধেক করে দেব, তাও সবাইকে দিই। তো আজকে তো একটু বেশি করে লুচি বানিয়েছি, তো ভাবলাম ওদেরকেও দিই। তো ওরা 4 জন ছিল আর আমার ছেলে। তো যাই হোক, ওই দিকে প্রথমে আমার ছেলের জন্য পায়েসটা নিয়েছিলাম, ওকে একটু খাইয়ে দিয়েছি আমি, আর খেতে চাইছে না, বলছে আমি খাবো না, শুধু লুচি আর ছোলার ডালটাই খেয়েছে। তো যাই হোক, সবাইকেই দিয়েছি, অনেকগুলোই থালা। তো যাই হোক, সবাইকে দিয়ে তারপর শেষে আমি খাবো।
তো এই চলছে, সকাল থেকে তো জল খাবার পর্যন্ত হলো, তারপর দুপুরের রান্নাটা অনেকটা এগিয়ে এসেছে, কারণ সবটাই শেয়ার করিনি আর কি, না হলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যেত। তো যাই হোক, ওইদিকে আমি পনির আলুর তরকারি করেছি, তারপর একটু টমেটোর চাটনি করেছি, আর এখানে কিন্তু বানাচ্ছি হচ্ছে ঝিঙে আলু পোস্ত দিয়ে, আর সাথে আলু ভাজাও করেছি একটু, আর কুমড়ো দিয়ে একটু বেগুনের মতো করব। সেটা পরে করব, খাওয়ার আগে, না হলে ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগে না তাই। আর এখন তো কেউ খাবে না, যেহেতু সবাই আমরা সকালের জল খাবারটা পেট ভরেই খেলাম। তো ওইদিকে রান্নাঘরটাকে পরিষ্কার করে চলে এলাম। তো রান্নাঘরে ওইদিকে ঝামেলা শেষ, এখন হচ্ছে বিছানাগুলো সবগুলো আর কি গুছিয়ে নেব, পুরো ঘর যা গোছানো পরিষ্কার, আবার ওই কাজগুলি আবার টুকটুক করে করতে থাকবো। তো ঘরদোর একদম আগোছালো থাকলে ভালো লাগে না পরে, তো সেই জন্য সব কটা রুমই সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ঘরদোর আগোছালো একদমই ভালো লাগে না, মানে দেখবে সবসময় ঘরদোরগুলো যদি সাজানো গোছানো পরিপাটি থাকে, দেখবে মনটা কিন্তু একটা আলাদাই শান্তি লাগে। তো এইভাবেই মানে সময়ের সাথে সাথে একটু, যেই দিন একটু বেশি সময় থাকে এই কাজটা করি, তারপর আরেক দিন ওই জায়গাটা রয়েছে ওইটা করি না। তো কাজগুলিকে ভাগ করে করে করি, প্রতিদিন যে মানে একই কাজ বারবার করব সেটা কিন্তু নয়। আজকে যেমন এই জানলাটা পরিষ্কার করেছি, কালকে আরেকটা করব। তো এইভাবেই কাজগুলি ভাগ করে করে করলে না অনেকটাই সুবিধে হয়, আর ঘর বাড়ি সেই রকমভাবে ডিপ ক্লিন করতে হয় না। আমাদের আগে দেখতে বাড়িঘর ওই যে আমরা চৈত্র মাস বা পুজোর আগে একবার ভালো করে ডিপ ক্লিনিং করতে হতো, আগেকার কথা বলছি। কিন্তু এখন তো সেটা নয়, এখন প্রতিদিনই আমরা অনেকটাই মানে এগিয়ে আছি, একটু একটু করে প্রতিদিনকার কাজগুলো যেরকম গুছিয়ে রাখি, সেই জন্য অতটা করতে হয় না, কাজের চাপও পড়ে না। তো সবগুলো বিছানায় তুলেছি, তো বিছানাগুলো তো যেহেতু শুয়েছিল লেট করে, আর বাচ্চারা বসেও ছিল, সেই জন্য এখন তো ঘরে কেউ নেই, সমস্ত কিছুই কিন্তু ভালো করে গোছানো হয়েছে। আর এখন তো বড় হয়ে গেছে, অতটাও ছোট নয়, একদম যখন ছোট ছিল সারাদিন গোছালেও মানে আগোছালো থাকতোই। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়, বাচ্চারা কখন ছোট থেকে চোখের বড় হয়ে যায় বুঝতেই পারি না। ঠাকুর মন্দিরে পুজো দিয়েছিল ওর নামে, তো কালী মায়ের মন্দিরে, তো এই প্রসাদটাই ছিল। তো যাই হোক, তারপরে এখানে পাঁপড়গুলো ভেজে নেব, আর কয়েকটা কুমড়ো দিয়ে বেগুনি করে নেব, মানে কুমড়োর পকোড়া বা বেগুনি যাই বলো, শুধু যে বেগুন দিয়ে করলে বেগুনি হয় সেটা কিন্তু না। তো আমরা তো কুমড়ো দিয়ে করলেই মানে কুমড়োই বলি আর কি। তো যাই হোক, মানে তো এখানে কিন্তু এগুলা ভেজে তারপর ওকে খাবারটা দিয়ে দেব। এখন দুপুর প্রায় 1:45 বাজে, তো এইগুলা এখন গরম গরম করছি। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও ফিরবো নতুন আরেকটি ব্লগে।